আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকালে নাস্তাটা মার জন্য তৈরি করতেছি, একটা রুটি ভাজতেছি আর ডিম পোচ মার জন্য। আর আমি রোজা, সাইদুলের বাবা রোজা। আর গতকালকের কোনো ভিডিও আপলোড দিতে পারি না, গতকালকে তো আমরা রোজা ছিলাম, এই জন্য তো সকালে কোনো নাস্তা বানানো হয়নি। আর মা আর আমার দুই মেয়ে তো বড় ভাবিদের ঘরে খেয়েছে। বড় ভাবি ঢাকা থেকে এসেছিল, সে তারপরে গতকালকে মা আমার দুই মেয়েকে বলেছিল খেতে, ওরা ওখানে খেয়েছে। এই জন্য আমরা দুজন ছিলাম দেখে আর তেমন একটা ভিডিও করা হয়নি, আর ভিডিও আপলোডও দেওয়া হয়নি। আর শরীরটা তেমন একটা ভালো ছিল না, এই জন্য আর ভিডিও আপলোডই দিইনি। তারপরে আজকে সকাল থেকেই নাস্তাটা তৈরি করে মাকে দিলাম। আর সারা তো যা খায়, সাবা তো স্কুলে চলে গেল পরীক্ষা দিতে, সারামণি পড়তেছে। আমি রান্নাঘরে চলে আসলাম। এখন ঘড়িতে প্রায় 11টার মতন বাজে। আমি সকালে উঠেই পাবদা মাছটা লবণদা রেখেছিলাম, পাবদা মাছটা ভুনা করব আর ঢেঁড়স ভাজি করবো। সাবা আজকে না খেয়ে পরীক্ষা দিতে চলে গেল, এই জন্য মনে করলাম একটু তাড়াতাড়ি রান্না করি, মেয়েটা এসে খাবে না, 1টা বাজে আসবে। আজকে 11টা বাজে রান্না শুরু করে দিলাম। রান্না করে তারপরে গোসল করতে যাব। তারপরে ঢেঁড়স ভাজি আর পাবদা মাছ, আর গতকালকে যে রাত্রে ভাত রান্না করেছিলাম তাই ছিল। এই জন্য আজকে দুপুরে ভাত রান্না করব না, বিকালে রান্না করব। পাবদা মাছটা কষিয়ে রান্না করব। পাবদা মাছটা তো কিছুটা কাজলি মাছের মতন তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য মনে করলাম আজকে কষিয়ে রান্না করি। আর ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিয়েছি। এখন আদা রসুন দিয়েছি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো। আর মশলার পরিমাণ একটু অল্প অল্পই দিব, কারণ পাবদা মাছ, কাজলি মাছ এইসব মাছে যতটা মশলা কম দেওয়া যায় এতে করে আলাদা একটা স্বাদও আসে। বেশি মশলা দিলে ওই তরকারিটা ভালো লাগে না, মানে যে কোনো মাছে যেই মশলা লাগে। তারপরে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিই। মশলাটা তো ভালোভাবে কষানো হলো। এখন এর মধ্যে মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে তারপর একটু শাক দিয়ে দিব, কারণ পাবদা মাছ তো বেশি নাড়া যায় না, বেশি নাড়া দিলে ভেঙে যাবে। এই জন্য একটু হালকা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব, শাক দিয়ে আস্তে আস্তে জালে ভুনা করি। অনেকে আবার এই পাবদা মাছটাকে ভেজে রান্না করে, সাইদুল বাবা আবার ভাজা থেকে এভাবে রান্নাটাই পছন্দ করে বেশি। তারপরে হঠাৎ মনে পড়লো কাঁচকলার একটু ঝোল রান্না করি। সাবা তো বলেছিল, কাঁচকলা এনেছিল সেই দিন। তারপরে আজকে একটু কাঁচকলাটা আমি হলুদ মরিচ মেখে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে, এখন একটু ভাপ দিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে মশলা কষানো হচ্ছে, একটু ঝোল হোক। কাঁচকলার ঝোল রান্না করে আমার বড় মেয়ের এই কাঁচকলাটা অনেক পছন্দ করে। আর এদিকে তো বাহিরে আবারও বৃষ্টি হচ্ছে, ঘুরি ঘুরি কাপড় চোপড়গুলি সব আবারও দোতলায় রৌদ্র দিয়ে আসলাম, কারণ ঝাঁকে ঝাঁকেই বৃষ্টি হচ্ছে। তারপর তো গোসল করে নামাজ পড়ে চলে আসলাম, খাবারটা টেবিলে নিয়ে আসলাম, মা চলে আসবে না খেতে। আর এই যে ঢেঁড়স ভাজি, ভাত, পাবদা মাছ, কাঁচকলার ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। আমি তো বসে আছি বাহিরে, বাহিরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি দেখতেছি আর এখানে বসে আছি। আর হালকা হালকা বাতাস, ভালোই লাগতেছে। তারপর তো সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো, মাও এসেছে। সাইদুল বাবা বসে বসে মাকে খাওয়াচ্ছে। বিকেল দিকটা মাকে নিয়ে গিয়েছিলাম একটু হোমিওপ্যাথি দোকানে, সেখানে যে একটু হোমিওপ্যাথি ওষুধ আনলাম। মার হাতে একটা গোটা হয়েছে, কিন্তু গোটাটা বড় হয়, কোনো ব্যথা ছিল না, কিন্তু মা বলতেছে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে মনে করলাম একটু হোমিওপ্যাথি ওষুধ খাই। তারপরে ওনাকে দেখালাম এই ডাক্তারকে, উনি বলে যে এটা ওষুধ খেলে আপনি ইচ্ছেই শরীরের সাথে মিশে যাবে। আর এই যে সাইদুল বাবা আসর নামাজ পড়ে চলে এসেছে। আমি বাসায় চলে এসেছিলাম, আসার পরেই রান্নাঘরে চলে আসলাম। সাইদুল বাবা আমাকে বলেছিল বুটের ডাল ভুনা খাবে। আমি বুটের ডাল তো ভিজিয়ে ফ্রিজে রেখেছে, ডিপ ফ্রিজে নামিয়ে প্রেশার কুকার একটু সিদ্ধ করে নিলাম। তারপরে যে ভুনা করে ফেলাম, অল্প একটুই ভুনা করলাম, কারণ সাইদুল বাবা একাই খাবে। আর বললাম না বিকালে ভাত রান্না করব, এই যে বিকালে ভাত রান্না করতেছি।
তারপরে তো চলে আসলাম টেবিলের সামনে, মাগরিবের আজান দিয়ে দেবে। আমি তো রোজা রেখেছি, আমি এক গ্লাস পানি আর একটা কলা খেয়ে রোজাটা ভাঙবো, তারপরে নামাজ পড়ে ভাত খাবো। মাগরিবের নামাজ শেষ করে ভাত খেতে বসে পড়লাম, আর ঢেঁড়স ভাজি সাথে নিয়েছি কাগজে লেবু। আর আমার কাছে ঢেঁড়স ভাজিটা অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। প্রায় ঘন্টা খানিক পরে সাইদুলের বাবা আসলো, প্রায় 8টা মানে 8:45টার দিকে আসলো। এই যে দেখো এখন মনে হয় 8:45টার মতন বাজে। এই যে সেও এসে পড়লো। আজকে দোকানে পানি খেয়েছিল আর একটা পেটিস খেয়েছিল, খেয়ে তারপর বেশিক্ষণ আর থাকেনি, বাসায় চলে আসলো। সাইদুল বাবা ভাত খাচ্ছে, আর এদিকে জান্নাত বুড়িকে চিপস দিলাম, সাইদুল বাবা এনেছে। আর চিপসটা ঘ্রাণ পেয়ে দেখো বিড়ালটা কিভাবে জান্নাতটা বিরক্ত করতেছিল, এর জন্য একটু বকা দিলাম বিড়ালটাকে। আর জান্নাত বুড়ি বসে বসে চিপস খাচ্ছে। তারপর যে সাইদুল বাবা যে পেটিস এনেছিল সেটাকে বের করে আনলাম। আমার কাছে এই পেটিসটা খুবই ভালো লাগে। আমাদের বালাসুরে নতুন একটা দোকান হয়েছে, সেই দোকানের পেটিস, নতুন না পুরান দোকানে তারা নতুন করে বেকারি আইটেম তুলিয়েছে, তাদের নিজস্ব কারখানার এই পেটিস তারা নিজস্বরা তৈরি করে বিক্রি করে বেকারিতে। আর জান্নাত ভুরিও আমার সাথে পেটিসটা খেলো, ওর কাছেও ভালো লেগেছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।